নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মাঠমুখো হওয়ার আহ্বান জানালেন বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো। আজ ঝালদা শহর থেকে কিছুটা দূরে কাঁসরা গ্রামের কাছে ময়দানে মহিলা ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। সেখানেই বিধায়ক বলেন, মোবাইলের ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিকও রয়েছে। কম বয়সী অনেকের ইদানিং মোবাইলে আসক্তি বাড়ছে, এটা উদ্বেগের। খেলাধুলোর মধ্য দিয়েই তাদের সেখান থেকে পথে আনতে হবে। ওই গ্রামের বাসিন্দা চিকিৎসক পূর্ণচন্দ্র কর্মকার তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে গ্রামের মহামায়ী ক্লাবের সহযোগিতায় 8টি মহিলা দলকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। ভিড় ছিল চোখে পড়ার মতো, ছিল আকর্ষণীয় পুরস্কার। পূর্ণচন্দ্রবাবু বলেন, আগামী দিনে স্ত্রীর স্মৃতি রক্ষার্থে একটি ট্রাস্ট গঠনের পাশাপাশি নিখরচায় আরও কিছু করার ভাবনা রয়েছে। চূড়ান্ত ফাইনাল খেলাটি হয় জয়পুর ফুটবল ক্লাব এবং পুরুলিয়ার জিতেন একাদশের মধ্যে। খেলায় মীমাংসা না হওয়ায় শেষে ট্রাইব্রেকারে জয়ী হয় পুরুলিয়ার খেলোয়াড়রা। জয়ী দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো। এদিন কাঁসরা মহামায়ী ক্লাবের পক্ষ থেকে গ্রামের মাঠকে বাঁচানোর আবেদন করেন বিধায়ককে। আবেদনে সাড়া দেন বিধায়ক। রাজনীতি ময়দান তো আছেই, তার সঙ্গে সঙ্গে খেলার যে ময়দান এবং খেলার ময়দানে যে যুব সমাজ উৎসাহিত এবং যেভাবে বাঘমুন্ডি ঝালদার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ক্লাব এই ধরনের অর্গানাইজেশনের মাধ্যমে খেলায় অবশ্যই উৎসাহ আসছে। এবং আজকে আমাদের কাঁসরা মহামায়ী ক্লাব মহিলা আমাদের ডাক্তার পূর্ণচন্দ্র কর্মকার তার স্ত্রী মারা গেছে। মহামায়ী ক্লাব আয়োজন করেছেন আকর্ষণীয় মহিলা ফুটবল খেলা। আমরা দেখলাম বেশ সুন্দরভাবে মহিলারাও যে ভালো পিছিয়ে নেই এই এলাকার জয়পুর পুরুলিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গার মেয়েরা যে এত সুন্দর খেলা এই এলাকায় প্রদর্শন করলেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। নতুন প্রজন্ম, বিশেষ করে নতুন প্রজন্ম দেখা যাচ্ছে বেশিরভাগ ছেলে মেয়ে মোবাইলে বন্দি থাকতে বেশি ভালোবাসছে। এটা একটা খুব বাজে দিক। তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? দেখুন, এটা এখন একটা সামাজিক একটা ভালো মন্দ যাই বলুন, মোবাইলে যেমন দরকার আছে, কিন্তু কি ছেলেমেয়েরা অনেকেই মোবাইলে ডুবে থাকে, যেটা বিগত দিনে খেলামুখী বা মাঠমুখী ছেলেমেয়েরা থাকতো। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনেকেই মোবাইলের আকর্ষণে বা বিভিন্নভাবে মোবাইলমুখী হয়ে পড়ছে। কিন্তু সেই যখন মোবাইলমুখী সেই সময় বাঘমুন্ডি ঝালদা সহ সারা পুরুলিয়া জেলায় আপনারা দেখছেন যেভাবে ফুটবল এবং ক্রিকেট খেলার আয়োজন করা হচ্ছে, যারা বিভিন্ন ক্লাব অর্গানাইজ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। যে এই মোবাইলমুখী হওয়ার যে যুগ, যুব সমাজ যে বিভ্রান্ত হচ্ছে, সেই সময় খেলার খুবই প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে আজকে এই মাঠেই দেখছেন যে আন্তর্জাতিক স্তরে আমাদের এখানকার লোকাল মেয়ে সে আন্তর্জাতিক স্তরে মহিলা ফুটবলের খেলাধুলা করছে এবং অনেকেই আমাদের অযোধ্যা বা বাঘমুন্ডি বা ঝালদা বা এই জেলা থেকেও অনেক ভালো ভালো ফুটবলার আমাদের এই রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছে বা বিভিন্ন জায়গায় আমাদের দেশের হয়েও খেলার মতো জায়গায় যাচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের, এবং খেলা চালিয়ে গেলেই আমাদের এই ধরনের প্রতিভা উঠে আসবে এবং তাদের যা সহযোগিতা লাগে আমরা সবসময় পাশে আছি। কি উপলক্ষে এই খেলা? এটা আমার স্ত্রী স্বর্গীয় ললিতা পালা কর্মকার আর আত্মার শান্তি রক্ষার্থে এই প্রতিযোগিতা টুর্নামেন্ট আমি করেছি। কটা দল অংশগ্রহণ করেছি? 8টা দলের অংশগ্রহণ। এটা কি মহিলা? এটা মহিলা টুর্নামেন্ট। কততম বছর? এটা আমি প্রথম করলাম। এটা আমার ছোট ছেলে থাকার জন্য আমি আগে থেকে করিনি, এই বছর থেকে শুরু করেছি। আগামীবারে কি পরিকল্পনা? আগামীবারে আরও ভালো করে করার চেষ্টা করছি এবং তার সাথে আমি আমাদের গ্রামের সমস্ত যারা সহায়তা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং আগামী দিনে আমার একটা ট্রাস্ট করার ইচ্ছা আছে, যাতে আমি গ্রামের অনেক রকম সুবিধা দিতে পারি, চিকিৎসা তথা শিক্ষা, যাতে করে একটা টিউশন ফ্রি অফ কস্ট আমাদের গ্রামের ছেলেরা যাতে পড়াশোনা ভালোভাবে করে, তার জন্য আমি চেষ্টা করব যাতে টিউশন টিচার দিয়ে আমি ফ্রি অফ কস্টে পড়াশোনার ব্যবস্থা এবং যতটা পারি সে স্বাস্থ্য শিবির করার চেষ্টা করব। এবং আগামী দিনে আমি একটা ট্রাস্টে কিছু অসহায় যারা ক্ষুধার্ত ব্যক্তি জোগাড় করে নিয়ে আমি তাদেরকে ভালোভাবে দৈনন্দিন যাতে করে আমি তাদেরকে প্রতিদিনের জন্য আমি খাবার ব্যবস্থা করার চেষ্টা করব। এটা আমি 1 বছরের মধ্যে কিন্তু এই সব পরিকল্পনাগুলো আমি একদম ফিল আপ করব, এই আমার আশা। পুরস্কার কি রয়েছে? পুরস্কার আমাদের ট্রফি আছে এবং কিছু 12,000 ফার্স্ট প্রাইজ এবং সেকেন্ড প্রাইজ 10,000, 3